দাদা থাম্বনেল দেখে ঢুকেছি, আপনারা যা খুশি করবেন আর আমরা কি শুনে নেবো। ক্লিয়ার করে বলুন তো কি বলতে চাইছেন। ওকে ওকে, আমাকে বলতে তো দাও তুমি। না আপনি বলুন তো। বিইউএস বাস, এই সিঙ্গুলার নাউনটিকে ইএস যোগে বিইউএসইএস বাসেস প্লুরাল করলাম, তো Okay. ইএস যোগেই তো হলো। ইয়া আবার বয় এর সাথে Absolutely. এস লাগালেই তো প্লুরাল বিওওয়াইএস বয়েজ হয়ে যায়। তাহলে আপনি যে বলছেন এস ইএস যোগেও প্লুরাল হয় না, তো কিভাবে হয়? বলুন বলুন কিভাবে হয়? ওকে ওকে, লেট মি ক্লিয়ার ইউ ফ্রেন্ডস। বেশিরভাগ সিঙ্গুলার নাউনের শেষে এস ইএস যোগে প্লুরাল করা হয়, আর সেটা তোমরা সবাই জানো কি, তাই তো? বেশ, in this video you will learn other techniques of changing singular noun into plural. বেশ কিছু সিঙ্গুলার নাউন আছে যেগুলিকে এস ইএস যোগ করে প্লুরাল করা যায় না, একটু অন্যভাবে সেগুলির প্লুরাল ফর্মস তৈরি হয়। এই ধরনের নাউনগুলিকে বা ওয়ার্ডসগুলিকে বলা হয় ইররেগুলার প্লুরালস। কি বলা হয়? ইররেগুলার প্লুরালস, অর্থাৎ এরা সাধারণ নিয়ম মানে না, সাধারণ নিয়ম মেনে চলে না। অ্যাজ ফর এক্সাম্পল MAN ম্যান, এই সিঙ্গুলার নাউনটিকে আমরা সাধারণভাবে প্লুরাল করতে গেলে কি করতাম? MANS ম্যান, কিন্তু সেটা না হয়ে হয় কি MEN মেন। আবার যেমন আরেকটা এক্সাম্পল বলছি, TOOTH টুথ, দাঁত। এই টুথকে প্লুরাল করতে গেলে আমরা লাগাতাম S টুথস, কিন্তু সেটা তো হয় না। টুথ থাকলে হয় কি TOOTH টিথ। তাহলে এই ধরনের প্লুরালসগুলো আজকে আমরা জানবো। তো কি এরকম প্লুরালসগুলো না তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে কাজ হয়ে যাবে, তাহলে কোনো সমস্যা থাকবে না। মুখস্থ ওইটাই তো চাপ হয়ে যায়। ওকে ওকে ফ্রেন্ডস, লিসেন টু মি। তোমরা যদি কিছু প্যাটার্ন ফলো করো না, তাহলে কিন্তু তোমাদের আর মুখস্থ করা লাগবে না, আর ভুলেও যাবে না। ইটস মাই গ্যারান্টি। আচ্ছা, ফরেন প্লুরালটা তো বলা হয়নি, এটা একটু বলে নিই। ফরেন প্লুরাল, হোয়াট ইজ ফরেন প্লুরালস? ইংলিশ ছাড়া অন্য ভাষা থেকে ধার নেওয়া কিছু নাউন যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যাদেরকে বলা হয় ফরেন প্লুরালস। বেশিরভাগ ফরেন প্লুরালস মূলত ল্যাটিন আর গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে ধার নেওয়া হয়েছে। তো এই ফরেন প্লুরালসগুলোও কিন্তু ইররেগুলার প্লুরালস হিসেবে বিবেচিত হয়। লিসেন কেয়ারফুলি, ফরেন প্লুরালসগুলো সব কিন্তু ইররেগুলার প্লুরালস হিসেবেই বিবেচিত হয়। Now coming to the pattern of changing singular into plural, and the first pattern is vowel change. কিছু নাউন আছে যাদের মাঝখানে ভাওয়েল ডাবল ও থাকে, প্লুরাল করার সময় সেগুলো পরিবর্তিত হয়ে ডাবল ই বসাতে হয়, তাহলে প্লুরালস হয়ে যাবে। ওকে, আমরা এক্সাম্পলগুলো দেখে নিচ্ছি। এখানে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার আছে কি ফুট, FOOT ফুট। এইটা ভাওয়েল যে ডাবল ও আছে সেটা কি বলেছিলাম, চেঞ্জ হয়ে শুধুমাত্র ডাবল ই হয়ে যাচ্ছে, ফিট। ব্যাস, আর কিন্তু কিছু করতে হবে না। নেক্সট গুজ, GOOSE গুজ, এখানে ডাবল ওটা চেঞ্জ হয়ে শুধুমাত্র GEESE গিজ, ভাওয়েল শুধুমাত্র চেঞ্জ হয়ে গেল। আবার লাস্ট এক্সাম্পল দেখি, টুথ, এক্ষেত্রে TOOTH টিথ। তাহলে ফার্স্ট প্যাটার্ন আমরা ভাওয়েল চেঞ্জ করব। আচ্ছা, তো এইবার আসছি আমরা সেকেন্ড প্যাটার্ন নিয়ে। সেকেন্ড প্যাটার্নে কি করতে হয়, কিছু কিছু নাউন আছে যেগুলোর শেষে ইউএস থাকে। কি থাকে? ইউএস। তো সেই ইউএসটি বাদ দিয়ে আমরা শুধুমাত্র
আই যোগ করব, ব্যাস হয়ে গেল প্লুরাল। কি সহজ মনে হচ্ছে না? আচ্ছা এক্সাম্পল গুলো আমরা দেখে নিই একটু। ওকে, সেকেন্ড প্যাটার্ন, এখানে এক্সাম্পলটা দেখে নিই। ফোকাস, FOCUS, তাহলে লাস্টে কি আছে? ইউএস। আমি কি বললাম যে ইউএসটাকে বাদ দিয়ে আই লাগিয়ে দেবো, যোগ করব কি? আই, ব্যাস হয়ে গেল। FOC ছিল, ইউএস বাদ দিয়ে আই হয়ে গেল। নেক্সট রেডিয়াস, RADIUS, তাহলে ইউএসটা কি হয়ে গেল? বাদ চলে গেল, সেখানে হয়ে গেল RADI, তো আগের পার্টটাই ছিল, আরেকটা আই যোগ করে দিলাম, RADII, রেডিয়াস। লাইক দ্যাট। ফাঙ্গাস, ফাঙ্গি, ক্যাকটাস, ক্যাকটি, নিউক্লিয়াস, নিউক্লি, এই ধরনের আরো এক দুটো আছে। তো এই ফরম্যাটটা যখন তোমরা জেনে যাবে, যখন শিখে নেবে যে ইউএস থাকলে আমরা সেই ইউএসটাকে বাদ দিয়ে আই করব, তখন এই ধরনের এক্সাম্পলগুলো তোমরা ভেরি ইজিলি পারবে, এটা আমি তোমাদেরকে অ্যাসিওর করছি। ওকে ভিউয়ার্স, ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলবো, তো সেই জন্য ভিডিওটি তোমরা অবশ্যই সম্পূর্ণ শেষ অবধি দেখবে, তা না হলে ট্রিক্সটা জানতে পারবে না। ওকে, থার্ড প্যাটার্ন, এক্ষেত্রে নাউনের শেষে যদি IS থাকে, কি থাকে? IS, তাহলে সেটিকে বাদ দিয়ে কি করতে হয়? ES বসাতে হয়, তাহলেই কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, হিয়ার সিঙ্গুলার, সেটা হচ্ছে কি? অ্যাক্সিস। আমি কি বলেছিলাম লাস্টে কি আছে? IS আছে, ভালো করে দেখবে তোমরা। IS আছে, লাস্টে কি আছে? IS, সেটা হয়ে কি হবে বলেছিলাম, একদম পরিষ্কার লিখেই দিয়েছি, ES হয়ে যাবে। কি হয়েছে? ES। AX, এটা তো কমন রয়ে গেল, IS টা বাদ দিয়ে আমি করলাম কি? AX রয়ে গেল, লাগিয়ে দিলাম ES। এইভাবে অ্যানালাইসিস, অ্যানালাইসিস, ক্রাইসিস, IS আছে, ক্রাইসিস, থেসিস, থেসিস, ওয়েসিস মানে মরুদ্যান, মরুভূমি, ওয়েসিস, ওয়েসিস, বেসিস, বেসিস। তাহলে আইএস গুলো বাদ দিয়ে আমরা কি করলাম? ইএস। তো তোমরা যখন এইভাবে প্র্যাকটিস করতে থাকবে, তখন দেখবে যে অটোমেটিক্যালি তোমরা বুঝে যাচ্ছ। অর্থাৎ আমি কি বলেছিলাম, জাস্ট ফলো দ্য প্যাটার্ন, জাস্ট ফলো দ্য প্যাটার্ন, তোমাদেরকে মুখস্থ করতে হবে না, হবে না, হবে না। তো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ফোর্থ প্যাটার্ন। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে যেসব নাউনের পরে ইউএম এবং ইউএম ছাড়াও ON, অন, এই দুটি লেটার থাকে যেসব ওয়ার্ডের শেষে, সেই ইউএম এবং ON, অন, এইগুলোকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র কি লাগাবো? শুধুমাত্র এ, শুধুমাত্র কি লাগালাম? এ, অনলি এ, ব্যাস হয়ে গেল প্লুরাল। তাহলে আমরা উদাহরণস্বরূপ সেটা দেখে নিই। ওকে, তাহলে কি হলো? ফেনোমেনন, ফেনোমেনন, আমি কি বলেছিলাম লাস্টে যদি ON বা EN থাকে, আছে কি? ON আছে, সেটাকে বাদ দিয়ে আমরা কি করলাম? এ লাগিয়ে দিলাম, এ। ফেনোমেনন থেকে হয়ে গেল ফেনোমেনন। ক্রাইটেরিয়ন, এটা হয়ে গেল এ লাগিয়ে, শুধুমাত্র এ লাগিয়ে ক্রাইটেরিয়া। আর কি বলেছিলাম? ইউএম যদি থাকে সেক্ষেত্রেও একই ফর্মুলা। ডেটাম, DATUM, ডেটাম, তাহলে এখানে হয়ে গেল কি? ডেটা। কি আমরা বলি তো যে মোবাইলের ডেটা শেষ হয়ে গেছে, এই ডেটাম থেকে এসছে ডেটা। ডেটাম হচ্ছে সিঙ্গুলার আর ডেটা হচ্ছে প্লুরাল। তাহলে তোমরা জানতে পারলে যে ডেটা হচ্ছে প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার যদি কেউ বলতে বলে তাহলে তোমরা এভাবে বলতে পারবে যে ডেটাম। আবার সেরকমই মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম। কারিকুলাম, যে সিলেবাস পড়ানো হয় আমাদের যে পরীক্ষার সিলেবাস, এটাকে বলা হয় কারিকুলাম, পাঠ্যসূচি। কারিকুলাম, এটা হচ্ছে কি? কারিকুলাম। লাস্ট ব্যাকটেরিয়াম, এটা হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে আমরা কি বলি? ব্যাকটেরিয়া, আমরা এটাই জানি ল্যাটিন ফর্ম। ব্যাকটেরিয়াম থেকে হয়েছে ব্যাকটেরিয়া, প্লুরাল ফর্ম হিসেবে। কিন্তু এটা যদি সিঙ্গুলার বলতে বলে তাহলে আমরা কি বলবো? ব্যাকটেরিয়াম। ওকে, কামিং টু দ্য লাস্ট প্যাটার্ন। লাস্ট যেসব নাউনের শেষে EX বা IX থাকে সেগুলোকে বাদ দেবো এবং এই যেভাবে করছি আগের নিয়মে সেভাবে ICES যোগ করবো। উদাহরণটা দিলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এক্সাম্পল কি আছে? INDEX,
ইন্ডেক্স, এখানে বলেছে ইএস আছে, তাহলে এটাকে হাটিয়ে আমরা কি করলাম, আইসিইএস যোগ করলাম, ইন্ডেক্স থেকে হয়ে গেল ইন্ডাইসেস। এগুলো কিন্তু দেখছো তো তোমরা, যেগুলো পুরো ব্যতিক্রমী, পুরো এই ধরনের আমরা জানিই না, ইন্ডেক্সেস করে দেবো, কিন্তু এগুলো এই জন্য একটু শিখে রাখতে হবে, কিছু কিছু মুখস্থও করে নিতে হবে। অ্যাপেন্ডিক্স আইএক্স আছে, তাহলে অ্যাপেন্ডিক্স ওই একইভাবে হলো অ্যাপেন্ডাইসেস। ভর্টেক্স ছিল ভর্টাইসেস। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ট্রিক্স বলবো, ভিডিও শেষে একটা ট্রিক্স বলবো। তো সেই ট্রিক্সটা কি, এমন কিছু নাউন আছে, সিঙ্গুলার নাউন, যেগুলোকে প্লুরাল করার সময় তোমাদের কিছুই করতে হবে না, ইয়ার কি নেই, কিছুই করতে হবে না, তাদের সিঙ্গুলার আর প্লুরাল দুটোই একই। কি মজার বিষয় না? সিঙ্গুলার যা প্লুরাল তাই, কাটতেই হবে না, যেটাই সিঙ্গুলার সেটাই প্লুরাল। আমরা সেগুলো একটু জেনে নিই। ফিশ, ডিয়ার, বাফেলো, সিনারি, পোয়েট্রি, লাগেজ। তো এই যে সিঙ্গুলার, এই যে নাউনগুলো আমি দিয়েছি, এই নাউনগুলো এরা সিঙ্গুলার সমান প্লুরাল বলাই আছে। এরা সিঙ্গুলারেও যা হবে, প্লুরালেও সিপি হবে। ফিশ থাকলে ফিশই হবে, ডিয়ার থাকলে ডিয়ারসও হবে না, ডিয়ারই হবে। বাফেলো, ফার্নিচার থাকলে কখনোই ফার্নিচারস হবে না, যেটা আমরা বারবার ভুল করে থাকি। আমরা বলি অনেকগুলো ফার্নিচারস আমরা নিয়ে এসেছি, কিন্তু সেটা হবে না। নেক্সট অ্যালফাবেট, আমরা যখন তাহলে ভাবি কি 26টা কি আছে, অ্যালফাবেট আছে, নট অ্যালফাবেটস নয় কিন্তু। এক্সপেন্ডিচার, ইনফরমেশন, এটা তো আমরা অনেকেই ভুল করি। একটু কিছু আমাকে ইনফরমেশন, দেয়ার আর সো মেনি ইনফরমেশনস বলা হয়, আমরা বলে দিই ভুল করে এস, কিন্তু এসটা হবে না। এখানে সিনারিটাও আমরা অনেকেই মনে করি কি সিনারিজ, অনেকগুলো সিনারি আছে, সিনারিজ। লাগেজেস তো বলেই থাকি নাকি, লাগেজেস, অনেক লাগেজ নিয়ে এসেছিস তুই, তাহলে সেইগুলো কিন্তু ভুল বলি আমরা। এই ভুলগুলো সংশোধন করে নিতে হবে, আর জেনে নিতে হবে যে এইগুলোর সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম একই, এগুলোর কোনো চেঞ্জ হয় না। তো হোপ দ্যাট ভিডিওটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটি তোমাদের যখনই প্রয়োজন হবে তোমরা পজ করে প্লে করে, মানে প্রয়োজন মতো তোমরা দেখে নেবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, স্টে ফিট অ্যান্ড কিপ স্মাইলিং।